হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী অফিসিয়ালের। আমি তনু, আমার ব্লগ চ্যানেলে আবার সকল বন্ধুদের ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি আছি। মনটা আমার ভালো নেই। চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। কারো কাছ থেকে বারবার অবহেলিত হতে থাকলে তোমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত? একটা মানুষ একবার নয়, দুবার নয়, বারবার কারো কাছ থাকতে অবহেলিত হচ্ছে। অবহেলিত হতে হতে একদিন সে এমন একটা সিদ্ধান্ত নেয়, সে মারাত্মক সিদ্ধান্ত। সে তোমার প্রিয়জন হোক, বা বাড়ির কেউ হোক, বা পাশের বাড়ির কেউ হোক, বা কোনো কাজের জায়গা হোক, বারবার অবহেলিত হলে না, সে মানুষটা, তার প্রতি ভালোবাসা, বিশ্বাস সবটাই কিন্তু চলে যায়। তার বেঁচে থাকার ইচ্ছাটাই তখন মরে যায়, যে বেঁচে থেকে কি লাভ। এখন বুঝেছি যে অবহেলিত হওয়ার কারণটা কি, এটাই খুঁজে বের করতে হবে। শুধু শুধু আমি কেন অন্য কারোর জন্য আমার জীবনটা শেষ করব? কেন ভুল সিদ্ধান্ত নেব? তার থেকে আমি দূরে সরে যাই। তাহলেই মনে করি সব সমস্যার সমাধান হবে, তাই না বলো বন্ধুরা? তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানিও। আমার যেটা মনে হয় সেটাই আমি তোমাদেরকে বললাম, শেয়ার করলাম আমার মনের কিছু কথা। কি এমন হয়ে গেল যে মানুষটা কোনোদিনই আমার সাথে এমন ব্যবহার করেনি, আজ আমার সাথে এমন ব্যবহার করেছে? আমি জানি আমি তো তাকে এমন কিছু কথা বলিনি, বা এমন কোনো ব্যবহার তার সাথে করিনি যে যার জন্য দিনের পর দিন আমাকে অবহেলিত হতে হচ্ছে। এর কারণটা কি সেটাই আমি জানি না। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি আমার অনেক মনের কথা বলে ফেললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ওই দিকের কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি ছাদে কাপড় মেলতে। চলো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটার কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে, তাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে। আর কেউ যদি নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রেখো। আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমি আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু এখন তোমরা আমার পরিবার। ভালো মন্দ যেটাই হোক না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তোমাদের কেমন মনে হয় আমার কথাগুলো আমাকে কমেন্ট করে জানিও। আমি কি কিছু ভুল করলাম, না ভুল সিদ্ধান্ত নিলাম? কথায় কথা বাড়ে এটা জানি, তার থেকে ওর থেকে দূরে সরে যাওয়াটাই ভালো, আমার এটাই মনে হয়। জানি না আমি কি ভুল সিদ্ধান্ত নিলাম কি ঠিক সিদ্ধান্ত নিলাম। বন্ধুরা, তোমরা আমাকে একটু কমেন্টে জানিও আমার ঠিক কি করা উচিত। এখন কি সেই দিন আছে মুখ বুজে সহ্য করার দিন? এখন কিন্তু সেই দিন আর নেই। একদিন হবে, দুদিন হবে, 3 দিন হবে, বা দিনের পর দিন যখন কারো কাছ থাকতে কিছু অবহেলা পাবে না, সেখান থেকে সরে আসাই ভালো। সেই আগের দিনের কথা ভুলে যাও। মা, মাসিরা, কাকিমারা কত কিছু সহ্য করে থাকতো, কিন্তু এখন সেই দিন আর নেই। এখন যুগের পরিবর্তন এসেছে। তাই নিজেকে এমনভাবে তৈরি করো কেউ যেন তোমাকে অবহেলা করার সুযোগটা না পায়। আমি এটাই মনে করি যে নিজেকে এমনভাবে তৈরি করো। আমি আমার মনের অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
ওইদিকে দেখো জামা কাপড় মিলে আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সারাদিনে ভীষণ ব্যস্ত থাকি, তোমরা আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখো জানো আমি গ্রামের সাধারণ বাড়ির একটা বউ, সারাদিন আমাকে কত কিনা কাজ করতে হয়, সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যতটুকু পারি শেয়ার করি। ওইদিকে কুঁদরি আর কাঁকরোলটা সেদ্ধ করে নিয়েছি, পেঁপেটাও সেদ্ধ করে নিয়েছি, ওগুলো ভাজি করব। আর এইদিকে সকালবেলা জল ঢালা ভাত খাওয়া হবে, বড়ি ভাজছি আর মাছ মাখা করব পান্তা খাওয়ার জন্য। চলো বড়িটা ভেজে নিই। দিকে ওগুলো ভাজার পর ভাতটা বসিয়ে পান্তা খেতে বসেছি, সবাই মিলে পান্তা খেয়ে রান্নাটা করব। তোমাদের কার কার পান্তা খুব পছন্দ? এখন তো প্রায় পান্তা খাওয়াই উঠে গেছে বললে চলে, কেউ সেভাবে পান্তা খেতে চায় না। তারপর দেখো রান্না বান্না সেভাবে তোমাদের সাথে শেয়ার করিনি। রান্না বলতে কাঁকরোল ভাজি, কুঁদরি ভাজি আর পেঁপে ভাজি করেছি, চাটনি বানিয়েছি, ভাত করেছি। আর তোমরা তো জানো আমাদের বাড়ির ব্যবসা আছে, আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি, ওখানে রান্না হয়েছিল। আমাকে ফোন করে তোমাদের দাদাভাই বলল বাড়িতে আর কিছু রান্না করতে হবে না, ওগুলোই করে রাখো, আমি এখান থাকতে সবজিটা নিয়ে যাব, তাই আর কিছু রান্না করিনি। ওখান থাকতে চিকেনটা নিয়ে এসেছে আর ওই ভাজাগুলি করেছি। আর আমার ছেলে টমেটোর চাটনি খাবে না, তার জন্য আমি চাটনিটা বের করেছি। তারপর দেখো সবাই মিলে ভাত বেড়ে আমরা খেতে বসে পড়েছি। বন্ধুরা তোমাদের কার কার এখনো খাওয়া হয়নি? আমরা তো খেতে বসে পড়েছি। আর লাঞ্চের মেনুতে কি কি আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে একেবারে বিকেলবেলা। এবারে চলে এলাম, এখন বাজে 5:30 মতো। বিকেল থেকে সেভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ছেলে পড়তে যাবে, ছেলে ম্যাগি খেতে চাইলো, তাই ম্যাগিটা বানিয়ে দেব। ম্যাগিটা ডিম দিয়ে বানাবো না, ম্যাগির যে মশলা সেদ্ধ করে ওটা দিয়েই বানিয়ে দেব। যেহেতু দুপুরবেলা চিকেন খেয়েছে, খানিকটা আছে, আবার রাতে হবে, তাই এতবেলা ডিম দিলাম না, এমনি বানিয়ে দেব। চলো বানিয়ে নিই। আর আমার কিন্তু একটুও ম্যাগি খেতে এইভাবে ভালো লাগে না, ডিম দিয়ে ভাজি করলে সেটাই খেতে ভালো লাগে, কিন্তু ছেলে মেয়েদের এটাই প্রিয়, এমনিভাবে বানিয়ে দিলেই ওরা খুব খুশি। বেশিরভাগ বাচ্চারা তো এটাই চায়, ওরা খুব খুশি। আর সন্তানদের আনন্দেই মায়েদের বাবাদের আনন্দ, তাই না? কি বলো? ওদের সুখেতেই আমাদের সুখ, নিজের সব সুখ যেন ওদের উপর ঝরে পড়ুক এই কামনা করি। আর ঈশ্বরের কাছে কামনা করি সব সময় প্রতিটা মুহূর্তে ওদেরকে ভালো রেখো, সুস্থ রেখো। আমাদের যাই হয়ে যাক না কেন, ওদের যেন কোনো ক্ষতি না হয়, প্রত্যেক বাবা মা তো এটাই চায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওটা সেদ্ধ হয়ে এসেছে, মশলাগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু মাখো মাখো হলে নামিয়ে নেব। ছেলে মেয়ে তো খুব খুশি, খুব খুশি। ম্যাগিটা প্রায় ছেলে মেয়েদের খুব প্রিয়। চলো ভিডিওটা আর বিশেষ বড় করছি না, ভিডিওটা এ পর্যন্ত। আজকের ভিডিওটার কোনো অংশ কোথাও যদি ভালো লেগে থাকে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও, ভালো হোক খারাপ হোক কমেন্ট করে জানিও। কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।